সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই না জেনে না বুঝে নিজের অনেক ক্ষতি করছি। নিজেই সর্বনাশ ডেকে আনছেন না তো? জানুন কিভাবে। চলুন জেনে নিই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ এই টিপসটি। মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম। আমরা জানি ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময়। ক্ষুধায় অতিষ্ঠ, তাই বলে হাতের নাগালে যা পাবেন তাই খেতে যাবেন না, কারণ এতে দেখা দিতে পারে বিপত্তি। এক্ষেত্রে জ্ঞানী গুণীদের কথা মেনে চলতেই পারেন, কারণ স্বাস্থ্য যেমনই হোক, সুস্থ আপনি খালি পেটে এই জিনিসগুলো একদম খাবেন না। মিষ্টি শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, এতে পেট সারাদিন ভারী হয়ে থাকে। ভাজা জিভের পক্ষে যা আরামদায়ক, পেটের পক্ষে নাও হতে পারে, তাই খালি পেটে ভাজা খাওয়ার থেকে দূরে থাকুন। দুগ্ধজাত দ্রব্য, খালি পেটে দুধ, দই কিংবা দুগ্ধজাত দ্রব্য খেলে পাকস্থলীতে হাইড্রোলিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যার জেরে ল্যাকটিক অ্যাসিডের গুণ কমতে থাকে। শসা হজমের জন্য এই ফল অত্যন্ত উপকারী ঠিকই, তবে পেট ভরা থাকলে খালি পেটে খেলেই গ্যাস, অম্বল, বুক জ্বালা হতে পারে। নাশপাতিতে ফাইবারের পরিমাণ অতিমাত্রায় থাকে, যার ফলে পাকস্থলী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। লেবু জাতীয় ফলে অ্যাসিডের মাত্রা বেশি থাকে, যা খালি পেটে গ্যাসের সৃষ্টি করে, এতে হৃৎপিণ্ডেরও ক্ষতি হতে পারে। কার্বোনেটেড পানীয়, অনেকেরই ধারণা এই ধরনের পানীয়তে গ্যাসের প্রভাব কমে, কিন্তু এই পানীয় পাকস্থলীতে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। টমেটো সালাদে, খাবারের সঙ্গে কিংবা পরে যত খুশি খান, কিন্তু ভুলেও খালি পেটে খাবেন না এই সবজি। টমেটোর ট্যানিক অ্যাসিড থেকে আলসার পর্যন্ত হতে পারে। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, খালি পেটে কলা খাওয়া হৃৎপিণ্ডের পক্ষে একেবারেই ভালো নয়। ঝাল খাবার, এর ফলে গ্যাসের প্রবণতা বেড়ে যায়, অ্যাসিডও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্রেস লাইক এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।